আপনার কান ধরে টানতে টানতে নিয়ে যাবেন। খবর দেবে বাবাকে। বাবা বাবা এইখানে আসবে না? চুপ করে ধরুন এটা, না হলে বাবাকে ডাকবো। ছাড়ো, আমাকে ছাড়ো, আমি বাবাকে ধরা দেবো না, আমাকে ছেড়ে দাও না। দাদা একটু জল দেবেন? কিছু হয়নি, ঠিক হয়ে যাবেন আপনি। আপনি ধরুন একটু। এই তো এক্ষুনি আপনার নেশা কেটে যাবে, ঠিক হয়ে যাবেন আপনি। চলুন দাদা, ধরেছেন তো? চল আস্তে আস্তে চলুন, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। চলুন। বাবা, সুমিলির কথা আমি বিশ্বাস করছি না, আর আমি বলবো যে তোমরাও বিশ্বাস করো না। করতে তো আমিও চাই না, কিন্তু কিন্তু ওরা কি সব বলছে। ওই তো বলছে যে ওরা দেখেছে। দেখো বাবা, আমার মনে হয় এক্ষুনি ডিসিশন নেবার কোনো দরকার নেই। আগে দীপুরা ফিরুক, তারপর সত্যি মিথ্যে যাচাই করা যাবে। আমি আমার ছেলেকে চিনি, আমি সত্যি ভাবতে পারছি না, আমিও বিশ্বাস করি না। আমি জানি দীপু এমন কিছু করবে না যাতে এই বসু পরিবারের মান সম্মান নষ্ট হয়। বিশ্বাস তো আমিও তাই করি, কিন্তু না বলছি আজকে না এই তীর্থের কাকের মতো অপেক্ষা করে আর কোনো লাভ নেই। না মানে দীপুর নেশাও কমবে না, আর ওরা আজ বাড়িতেও ফিরবে না। বাবা একদম ঠিক বলেছো বর্দি, আমারও তাই মনে হয়। বাবা বলছে যে অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো। এত রাত জাগলে তো শরীরটাও খারাপ করবে। মেজো বাবা, কি মনে হয় তোমার? দীপু আর নীলা এখনো বাড়ি ফিরলো না, আর আমরা দুজনে ঘরে ঘুমোতে চলে যাব? এটা সম্ভব বলে মনে করো তুমি? দেখো মা, তোমাদের ভালো চেয়ে একটা উপদেশ দিলাম, সেটা যদি নিতে হয় নাও, নাহলে নিও না, কোনো থাক। তোমাকে আর উপদেশ দিতে হবে না, তোমার উপদেশ আমরা চাইনি। বিশ্বাস করো, আমাদেরটা আমরা বুঝে নেব। তোমরা তোমাদেরটা বুঝবে, আমরা আমাদেরটা বুঝবো, আর দীপুও দীপুরটা বুঝবে। মানে বুঝবে মানে কি, বুঝে নিয়েছে। হ্যাঁ, ও নিজের যা স্বেচ্ছাচারিতা করার মনে হয়েছে করেছে, বাড়ির মান সম্মানের কথা ভাবেনি। ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। তুই দয়া করে একটু মুখটা বন্ধ রাখবি? আমার দীপু এই কাজ করতে পারে না, তোরা 1000 বার বললেও আমি এটা মানি না। এখানেই ভুলটা করছো মা। শোনো, এই অন্ধ বিশ্বাস না খুব 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 খারাপ জিনিস। একটা জিনিস ভেবে দেখো, দীপু এখন বড় চাকরি করে, কারি টাকা মায়না পায়। ও টাকার জন্য আর আমাদের কারোর কাছে হাত পাততে হয় না, ও যা ইচ্ছে ও করছে। আরে এখন তো নিজের মতন বাঁচবে, বাঁচতে চাইবেই, সেটাই তো স্বাভাবিক। তাতে আমরা কি পছন্দ করলাম না করলাম ওর কিছু যায় আসে না। দীপু যদি এই কাজ করে থাকে, দীপুর জন্য যদি এই পরিবারের মান সম্মান নষ্ট হয়, তাহলে ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। সে তুমি ক্ষমা করো আর না করো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একই কথা অনেকক্ষণ ধরে আমরা বলেই চলেছি, ঘ্যান ঘ্যান করেই চলেছি। লেটস স্টপ এখন। হ্যাঁ ঠিক আছে, ওরা ফিরুক না, তাহলে এই বিশ্বাস অবিশ্বাসের দোরমনোটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা ভুল বলছি না ঠিক বলছি তখন সকলে বুঝে যাবেন আপনারা। ঠিক আছে, যখন এত কথা হলো তখন আমি তো জেগে আছি, তুমি জেগে থাকবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই জেগে আছি। মানে আমরা যে মিথ্যা কথা বলছি না সেটা তো প্রমাণ করতেই হবে মেজো। আমি জেগে থাকবো, সারা রাত জেগে থাকবো।
ওই তো যাদের নিয়ে এত কথা, দুই মক্কেল চলে এসছেন। আপনারা সবাই জেগে আছেন? আসলে আমার রেকর্ডিং শেষ হতে হতেই না অনেকটা দেরি হয়ে গেছিল, তাই ছোটদাদাবাবু আমায় আনতে গিয়েছিলেন। আপনারা ঘুমিয়ে পড়ুন, যান ঘরে যান। আমাদেরও সারাদিন অনেকটা ধকল গেছে, ওনারও অফিসে অনেক কাজ ছিল, আমাদেরও শরীরটা আর দিচ্ছে না। আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন, আমরাও ঘুমিয়ে পড়ি। চলুন। এত রাত অবধি কোথায় ছিলে? দীপুর পা টলে গেল কেন? আমি বেশি কথা শুনতে চাই না, সত্যিটা জানতে চাই। কোথায় গিয়েছিলে তোমরা? এত রাত অবধি কোথায় ছিলে? দীপু, এই মিথ্যের বেলুনটা হয়ে গেছে, আর হাওয়াটা না ধরে রাখার জোর করে চেষ্টা করিসই না। হ্যাঁ, তুই এবার সত্যিটা বলে দে। বাবা যা যা প্রশ্ন করছেন বলে দে। তুই কোথায় গেছিলি, কি কি করেছিস, সবটা বলে দে। আমি তো যা বলার বলে দিয়েছি, নতুন করে ছোটদাদাবাবু আর কি বলবে? বড় বৌদি, ওনাকে কেন জোর করছো তোমরা? চুপ, একদম চুপ করে থাকবি। তোর সাথে আমরা কথা বলছি না তো? দীপু দেখ, তোর সামনে তোর বউ আমাদেরকে মিথ্যেবাদী বানাচ্ছে। তোরটাই কিন্তু এটা আমরা একদম আশা করিনি। দীপু, তুই অন্তত সাহস নিয়ে সত্যিটা বলে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলি, কি কি করছিলি? এই দেখ, তোর পাটা কেমন টলমল টলমল করছে, সোজা হয়ে দাঁড়াতে পারছিস না। বাবা, চোখ দুটো তো একেবারে লাল টকটকে হয়ে আছে। বড় বৌদি, তুমি কিন্তু জোর করে কোনো মিথ্যেকে সত্যি বানানোর চেষ্টা করো না। এই নীলা, শাক দিয়ে আর মাছ থেকে কোনো লাভ নেই রে। বাবা, আমরা প্রশ্ন করলেই না এরকম ট্যারা উত্তরই পাবো। আপনি বরং ওদের পেট থেকে সত্যি কথাটা বার করার চেষ্টা করুন। দীপু, তুই সত্যিটা বলবি কি? বাবা ভুল হয়ে গেছে বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি সরি বাবা। তাহলে দীপু, নীলা তো এতদিন ধরে সব রকমের চেষ্টাই করে গেছে, কিন্তু কফিনের শেষ পেরেকটা তুই অবশ্য পরিবারের মান সম্মান একবারে ধুলাই গড়াগড়ি খাচ্ছে, দেখতে পাচ্ছিস তো সেটা? এই দীপু, এটা তুই কি করলি ভাই? একবার বাড়ির কথা ভাবলি না? একবার বাবার কথা ভাবলি না? এসব কথা এখন ভাবতে হবে না, ও সুস্থ নেই, ঘরে দিয়ে এসো। যাও, চল। বাবা ভুলে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। ঘরে চল দি। বাবা আমাকে তুমি যত খুশি মারো বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। দাঁড়াও।
আমার দিকে তাকাও নীলা, আমার দিকে তাকাও। তোমাকে আমি সত্যবাদী বলেই জানতাম। তুমি কি করে আমাদের মুখের উপর এত বড় মিথ্যে বললে? কি করে সত্যিটাকে চেপে রাখার সাহস দেখালে? চুপ করে থেকো না, জবাব দাও। বাবা, আসলে ছোটদাদা বাবুর অমন অবস্থা দেখে আমার মাথা কাজ করছিল না। আমি কেমন যেন দিশেহারা হয়ে গেছিলাম। আমি আবার মিথ্যে বলছো তুমি। তুমি খুব ভালো করে জানো যে মিথ্যে আমি সহ্য করতে পারি না, কিছুটাই সহ্য করতে পারি না। অনেক কষ্টে তোমার উপর আমি বিশ্বাস রাখতে শুরু করেছিলাম। আজ আবার আমার বিশ্বাসে চির ধরতে শুরু করেছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। তুমি দীপুর থেকেও কম অন্যায় করনি। সরি, কথাটা কাটছে না, কেটেও পারলাম। সব দোষ কি শুধু মেয়েদেরই হয়? দোষ করলো দীপু কাকা, আর দোষী হতে হচ্ছে ছোট কাকিকে। এটাও কিন্তু ঠিক নয় দাদু। মাস্টারমশাই, বাবা পিয়া, বাইরে পড়তে গিয়ে তো বেশ বড় বিপ্লবী হয়েছিস তুই। হ্যাঁ, মহিলাদের নিয়ে তুই সোচ্চার হচ্ছিস। তো ওখানে গিয়ে লেখাপড়া করিস তো নাকি এসব বিপ্লব টিপ্লবি করে বেড়াস? হ্যাঁ, দেখো কাকিমণি, তোর সাহস আছে তো? তোর ওদের মুখে মুখে কথা বলছিস? ভুল কি বললাম? সত্যি কথা বললে সেটা যদি কেউ মেনে নিতে না পারে তাহলে তো। হ্যাঁ, আমার মুখে মুখে কথা? তোর তো দেখছি মাটিতে করে পা পড়ছে না। তুই চল আজকে ঘরে চল, তোর আজকে হচ্ছে। হ্যাঁ চল চল, এদিকে ভেরি সরি রে সৌমিলি, আজকে মেয়ে একটা। চল আয় আয় এদিকে। মানে জাসমিন মেয়েটা কিন্তু ভারী সুন্দরী। সবচেয়ে বড় কথা, ওরা অনেক বড় লোক, অনেক বেশি শিক্ষিত। তোর মতন কিন্তু একেবারেই নয়। সেই জন্যই কি দীপু একটু একটু করে ওইদিকে। আমি কি ভুল কিছু বললাম নীলা? আমার তো মনে হয় না। তাও দেখিস বাবা, ঘর ভাঙলে ঘর চোরা লাগানো যায়, কিন্তু একবার যদি মন ভেঙে যায় না, সেটা চোরা লাগানো খুব কঠিন। আমার মনের মানুষ তুমি দীপু। কথা দাও দীপু, বিয়ে করবে আমাকে? আমার মনের মানুষ, আমার সব কিছু তুমি দীপু। উইল ইউ ম্যারি মি দীপু? বিয়ে করবে আমাকে? কেন আমার কথা শুনলেন না আপনি? কেন শুনলেন না? আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম। আমি কি আপনার খারাপ চাই বলুন? দেখলেন তো কি হলো। আমাকে জানতে হবে এই মেয়েটা কে। দীপু, তুমি চেনো ওকে?
আপনাকে আমার পছন্দই না। এবার কি করবেন আপনি? কি করবেন আপনি? আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন দীপুর চাকরি ছাড়িয়ে দাও বাবা। তো দিক না। এইবার আমি দুয়ে দুয়ে চার করতে পারছি। আপনাকে ভাসানো হয়েছে ছোটদাদা বাবু, আপনি বুঝতে পারেননি। আপনি অনেক বড় একটা ফাঁদে পা দিয়ে ফেলেছেন। ওরা এটাই চেয়েছিল, কিন্তু আমি থাকতে তো আপনাকে হাঁটতে দেব না। ওরাও জিতবে না ছোটদাদা বাবু, কিছুতেই না। আমি আপনার সাথে কথা বলবো, চেষ্টা করবো আপনাকে বোঝানো। এখন ঘুমোন আপনি। ছাড় আমাকে, ছাড়, আমায় যেতে দে। আমার মাথায় রক্ত উঠে গেছে। ওটা 2 পয়সার মেয়ে নীলা, ওকে ওকে আমি খুন করব। দীপু আমার, দীপুকে আমি নিয়ে আসবো আমার কাছে। ছাড় আমাকে, ছাড়। প্লিজ তুই এরকম করিস না, শান্ত হ তুই, প্লিজ। আমি শান্ত হব না। বসুন না তো, বস। এই কি তুমি ডাক্তার এনেছো কেন? কি হয়েছে আমার? আমি সুস্থ আছি, পুরো সুস্থ। এই আপনি যান, চলে যান, আপনি বেরিয়ে যান এখান থেকে বলছি। শুয়ে দিন। কি করছো কি তুমি? দীপুর কাছে আমি যাব, আমি নীলাকে খুন করব, নাহলে আমি বাঁচবো না, আমি মরে যাব। ছাড়ো। এই খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ করছেন। আমি শেষ করে দেব, আমার ইঞ্জেকশন দেবে না। আমি দীপুর কাছে যাব। দীপু, আমি দীপুকে ভালোবাসি। আই লাভ হিম। আমি ভালোবাসি দীপুকে, আমি বাঁচবো না। দীপু চাইলেও এখন বাড়ি ফিরতে পারবে না। কেন? দীপু তো মাতাল হয়ে গেছে। ওই দেখো, উঠে পড়লে কেন? ঘুম আসছে না। এরকম ছটফট করলে কি করে ঘুম আসবে বলো তো? একটু শান্ত হয়ে শোও না। অনেক কিন্তু চেষ্টা করলাম, ঘুম আসছে না। তুমি ঘুমো, আজ বোধহয় আমার ঘুম আসবে না। অনেক রাত হয়ে গেছে, না ঘুমোলে শরীর খারাপ হবে। তুমি ঘুমো প্লিজ। বলছি তো আমার ঘুম আসবে না মিনু। আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ছি 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 ছি। পার্টিতে গিয়ে কতগুলো লোকের সামনে দীপু মাতলামো করেছে। আমার ছেলে, শিক্ষক অঞ্জন বসুর ছেলে মাতাল, ওইটা কি করে করলো? ভুল করে ফেলেছে, ভুল করে। আসলে অল্প বয়স তো, একটা বড় চাকরি পেয়েছে, হয়তো মাথা ঠিক রাখতে পারেনি, কিন্তু নিজের ভুলটা তো বুঝতেও পেরেছে। বলো, ক্ষমা চেয়েছে তোমার কাছে, ক্ষমা করে দাও না গো। আমার বিশ্বাস আর কোনোদিন এটা করবে না। তুমি তোমার ছোট ছেলের হয়ে একটাও সাফাই গাইবে না, আমি বলে দিলাম, খবরদার। ঠিক আছে, আসলে হয়তো এত বড় জায়গায় চাকরি করতে গিয়ে একটু এরকম। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, বড় জায়গায় কাজ করতে গেলে নেশা করতে হয়? অনিয়ত কর্পোরেটে চাকরি করে, এক আধ দিন নয়, বেশ কয়েক বছর হলো। কই, ওকে তো কখনো এরকম অভদ্রতম করতে দেখিনি। আসল সত্যিটা কি জানো? শিক্ষা। শিক্ষাই হলো আসল পরিচয়। দীপুর তো সেই শিক্ষাটা নেই, না পুঁথিগত শিক্ষা, না সামাজিক শিক্ষা। ও একটা অশিক্ষিত ছেলে। আমি বলে দিলাম মিনু, তুমি ওর হয়ে একটা কথাও বলবে না, আমি বারণ করে দিলাম। কি ঘটনা ঘটালি দীপু?
এখন তোর জন্য তোর বাবার কাছে আমাকেও বকা খেতে হচ্ছে। নীলা, নীলা, আপনি উঠে পড়েছেন? শরীর ঠিক আছে আপনার? ওই মোটামুটি মাথাটা ভার হয়ে আছে। ওটা ধরো তো। আপনার সাথে আমার একটু কথা ছিল। কি হলো? মাথা ঘুরছে আপনার? আমি এক্ষুনি লেবুর জল বানিয়ে আনছি, দাঁড়ান। নিন, এটা খেয়ে নিন, ভালো লাগবে। আচ্ছা, গত রাতে কি করেছিলাম আমি? আপনার কিছু মনে নেই? মনে না থাকাটাই স্বাভাবিক। নীলা, নীলা, কাল রাতে কি ঘটেছিল? হ্যাঁ, আমি কি করেছিলাম একটু একটু মনে করাও আমাকে। বাবা, চুপ করে আছো কেন? সত্যি আপনার কিছু মনে নেই? কিচ্ছু না? মনে নেই বলেই তো জিজ্ঞেস করছি। ওই খাপছাড়া মনে আছে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে কাল রাতে কিছু খারাপ ঘটেছে, তাই না? হ্যাঁ, খুব খারাপ। কাল আপনাদের অফিসের পার্টি ছিল। ওই পার্টিতে অনেক লোকজন ছিল। আপনার বস আর ওই বসের মেয়েও ছিল। কি যেন নাম? জেসমিন। আমার মনের মানুষ, আমার সব কিছু তুমি দীপু। দীপু, বলো না দীপু, তুমি আমাকে বিয়ে করবে না? বলো না দীপু। কে কে তুমি? দীপ্তেশ বসুর স্ত্রী। আমাকে একটা কথা বলবেন? আপনি আমাকে মিথ্যে বললেন কেন?